ব্যালকনিতে ছোট্ট করে একটা সুন্দর ক্রিসমাস ট্রি এনে চুচু দিদি টিভি মে হোতা है চুচু দিদি এখানে আছে লাল শাক ভাজা। মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর দেখবে আমাদের এখানে ক্রিসমাস সেলিব্রেশন। এই দেখো, আমি এখানে ব্যালকনিতে ছোট্ট করে একটা সুন্দর ক্রিসমাস ট্রি এনেছি, যেটা আগের দিনই দেখিয়েছিলাম। এইটা দেখো, এরকম ভাবে সাজিয়েছি। কমলা লেবু রেখেছি, ওখানে দুটো স্নোম্যান রেখেছি। এখানে এই যে কেকটা কালকে বানিয়েছি। ও আরেকটা কথা, এই কেকটা আমি কালকে বানিয়েছি, কালকে রাতে রেসিপিটা রেকর্ড করেছি। আগে রেসিপিটা দেখে নাও, তারপরে সব জিনিস দেখাচ্ছি। যেহেতু এটা ক্রিসমাস ফ্রুট কেক বানাচ্ছি, তো এখানে নিয়েছি মোরব্বা, আমন্ড, কাজু, টুটি ফ্রুটি আর কিশমিশ। সব কিছু আমি অরেঞ্জ জুস দিয়ে ভালো করে মিশিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে ক্যান জুস যেগুলো ফ্রুটি হয় সেগুলোও নিতে পারো। এখানে একটা ছাঁকনি নিচ্ছি, এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা। মেজারমেন্টে করলে 125 গ্রাম ময়দা দিচ্ছি। যতটা ময়দা নিয়েছি সেই কাপের হাফ কাপের একটু কম। যদি মেজারমেন্টের দিকে দেখতে চাও তাহলে 75 গ্রাম। 75 গ্রাম নিচ্ছি এখানে গুঁড়ো চিনি। এখানে নিয়েছি 50 গ্রাম গুঁড়ো দুধ। এই কাপেরই যেমন চিনি নিয়েছিলাম তার থেকে একটু কম দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এখানে বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন, আর বেকিং পাউডার দিচ্ছি এখানে 1/4 টিস্পুন, আর দিচ্ছি হাফ টিস্পুন। এবার সব গুঁড়ো জিনিসগুলোকে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে একটা গোটা বাটারের হাফ বাটার দিয়ে দিচ্ছি। তো যদি মেজারমেন্টের দিকে যাও তাহলে বাটার এখানে নিতে হবে 50 গ্রাম। এটা ওই 100 গ্রামের বাটার, তো এখানে হাফটা দিয়ে দিচ্ছি, মানে 50 গ্রাম। এবার সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই যে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো ছিল, আমি অরেঞ্জ জুস সমেতই এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে অল্প অল্প জল দেব, অরেঞ্জ জুসটা যাতে নষ্ট না হয় সেই জন্য অরেঞ্জ জুস সমেতই দিয়ে দিলাম এর মধ্যে। অল্প জল লাগবে, জল দিচ্ছি, অল্প অল্প করে দেবো, কারণ এটা একটু টাইট ডোটা বানাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ভ্যানিলা এসেন্স। যেহেতু ক্রিসমাস কেক, এখানে একটু দারচিনি নিয়েছি, দারচিনিটা গুঁড়ো করে দেব। দারচিনির গন্ধটা বেশ ভালো লাগে ক্রিসমাস কেকে। আর এখানে একটা লেবু নিয়েছি, অল্প একটু লেমন জেস দিয়ে দেব। লেবু ঘষলে দেখবে অবশ্যই লেবুর সাদা অংশটা যেন না পড়ে, তাহলে কেক কিন্তু তিতো হয়ে যাবে। আমি এই কেকটা শর্টকাটের জন্য মাইক্রো ওভেনে করে নিচ্ছি। আর যারা কড়াইতে বেক করবে, কড়াইতে একটু লবণ দিয়ে প্রথমে 5 মিনিট ভালো করে হাই হিটে প্রিহিট করে নেবে কড়াইটা। তারপর কেক টিনটা রাখতে হবে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করে নাও। আর যদি তোমাদের এই কেকটা মাইক্রোওভেনে যেটা করছি সেটা তোমাদের কড়াইতে চাই, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের জন্য পুরো ডিটেলসে কড়াইতে কি করে নুন দিয়ে গ্যাসে করতে হবে কেকটা, সেটার ভিডিও নিয়ে আসবো। এখানে কেক টিনটায় বাটার আর ময়দা এরকম করে ডাস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে দেব। কেকের বাটিটা প্রথমে একটু ট্যাপ করে নিতে হবে। তারপর আমি মাইক্রো ওভেনের ভেতরে র্যাক রেখে র্যাকের উপরে এই কেক টিনটা রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর আমি কেক টিনটাকে মাইক্রোওভেন থেকে বের করে নেব। এখন এর ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সাজিয়ে দেব। আমি যদি শুরুর দিকে ড্রাই ফ্রুটগুলো এরকম ওপরে সাজিয়ে দিতাম, তাহলে কেকটা হওয়ার সাথে সাথে ড্রাই ফ্রুটগুলো পুড়ে যেত। সেজন্য অর্ধেকটা কেক বেক হওয়ার পর আমি মাইক্রোওভেন থেকে বের করে, আর তোমরা কড়াইতে চাইলে কড়াই থেকে বের করে নিয়ে ওপরে ড্রাই ফ্রুট গার্নিশ করে আবার এটা রেখে দেবে। কেকটা বেক হয়ে গেছে। এবার একটা টুথপিক ঢুকিয়ে দেখতে হবে, মানে এটা কড়াইতেই দেখতে হতো। দেখো পুরো ক্লিন আসছে, তার মানে হয়ে গেছে কেকটা। এবার এই কেকের উপরে একটু অরেঞ্জ জুস আমি দিয়ে দিচ্ছি, যাতে ময়েস্ট থাকে কেকটা আর খেতেও ভালো লাগে। কেকটা কিন্তু খোলা রাখা যাবে না, ঢেকে রাখতে হবে।
ঢেকে রাখলে পরে এটা শক্ত হবে না, আর যদি খোলা রাখা হয় কেকটা তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার এই কেকটাকে বের করে নেব। খুব সুন্দর কেকটা বেরিয়ে এসছে। এবার এই কেকটা থাক, এটাকে আমরা কালকে কাটাকাটি করব। গুড মর্নিং পুচু, গুড মর্নিং সোনা বেটা। ओ छोना बेटा, काय काय ऐसे। और क्या सीखे हो तुम? चोचो टीवी नहीं है? हाँ, नानी कहाँ है? पुच्चू नानी कहाँ है पुच्चू? हो रिमोट एका एका নিয়ে ও এখন টিভি দেখবে। টিভিতে কি দেখবে? पुच्चू क्या देखेगा टीवी में? चूचू टीवी में होता है चूचू टीवी। আমি মা সকালে জলখাবার তৈরি করছে। এই যে হচ্ছে পুর, এটা কিসের পুর বলছি, আর এই যে হচ্ছে লুচি কাটা মানে লেচি কাটা। দেখেই বুঝতে পেরে গেছো আজকে সকালে কি হতে চলেছে। মা বলে দাও কি বানাচ্ছো? মটরশুঁটির কচুরি। কালকে রাতেই পুরটা বানিয়ে রেখেছিল, আজকে সকাল থেকে সময় পাবে না বলে, কারণ আমার দোকানের খুব রাশ থাকে। তো সেটা এখন হচ্ছে, গরম গরম ফুলকো ফুলকো হবে। ক্রিসমাস কেক কখন কাটা হবে, আগে না পরে? আচ্ছা আগে খেয়ে নি, তারপরে এই যে গরম গরম রুটি, এই রুটি বলছি মটরশুঁটির কচুরি। আমি তো পাশে বসতাম। এই যে হচ্ছে মটরশুঁটি দেয়া আলুর দম, সব মটরশুঁটি দেয়া। মা এখানে সার্ভ করে দিচ্ছে, মাই রান্না করেছে আজকে। অভিক এখানে নিয়ে যাচ্ছে গদি। কোথায় নিয়ে যাচ্ছে গো? কি হবে ব্যালকনিতে? কিছু হবে আজকে? এই যে ব্যালকনিতে এখন এই গদিটা পেতে দেবে। তোমরা তো সবাই পিকনিক করতে যাচ্ছ, পিকনিকের ভালো ভালো জায়গা খুঁজে পাচ্ছ ওখানে, অল্প মানে সামনাসামনি জায়গায় পিকনিক করতে পারো। তো আমাদের এখানে সামনাসামনি আর কোথায় যাব, কোনো জায়গাও নেই। তার মধ্যে অভিকের আজকে অফিস, তো সেই জন্য এইখানে আমরা গদি পাচ্ছি। এই আজকে ব্যালকনিতে হবে পিকনিক, ওদিকে ক্রিসমাস ট্রি আর এইদিকে পিকনিকের জন্য জায়গা সেট করা হচ্ছে। আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট দেখো কি সুন্দর হয়ে গেছে। পেপারটা কেটে নি, তারপর দেখাচ্ছি কি কি রেসিপি আছে। এখানে রেখে খাওয়া হবে পেপারের উপরে। আর আজকের মেনু লিখে দিচ্ছি। এখানে আছে লাল শাক ভাজা, ঠিক আছে, স্যালাডে শসা আছে, এখানে আছে বেগুনি, এই যে আছে ইঁচড় আর আলুর তরকারি মানে ইঁচড়ের তরকারি, আর এখানে আছে ভেজ ডাল, ঠিক আছে। এটা ফ্রুট চাটনি, দুটো ভাগে রাখা। এটার মধ্যে আমসত্ব দেয়া আছে, মা আমসত্ব খায় না বলে মাটা আমসত্ব ছাড়া। আর এখানে আছে সুন্দর পাঁপড়। তোমাদের মনে হতেই পারে এখানে ইঁচড় বানিয়েছি, ইঁচড় চিংড়ি কেন বলছি না। অ্যাকচুয়ালি আমাদের ওষুধ পড়ে গেছে কালকে, মানে আমাদের কেউ আত্মীয় মারা গেছে, তো সেই কারণে 25শে ডিসেম্বর নিউ ইয়ার পুরোটাই আমাদের ওষুধের মধ্যে চলবে। অনেক বয়স্ক কেউ মারা গেছে, অনেক বয়স্ক কেউ, হ্যাঁ অনেক বয়স্ক কেউ মারা গেছে। বয়স কত হবে? 90 প্লাস, 90 প্লাস একজন কেউ মারা গেছে। তো সেই জন্য আমাদের ওষুধ পড়েছে বলে এখন সব নিরামিষ। এই কয়েকদিন পুরো ভেজ চলবে। আমরা 2025-এ ভেজ দিয়ে ওয়েলকাম করব। না ঠিক আছে, 25-এ ভেজ দিয়ে আর নন ভেজ দিয়ে ব্যাপারটা ভালোই। আর আমাদের কেক দেখো এখনো কাটা হয়নি, ওটা কখন খাবো জানি না। কালকে রাতে পার্ক স্ট্রিটে যারা যারা গেছে তারা জানে ভিড়টা কি পরিমাণে হয়েছে। আমিও গেছি, আমি যে যাইনি তা না, তোমার 2-1বার আমি গেছিলাম, কিন্তু তাও অনেক দিন আগে, তখনও বেশ ভিড় হতো। আর এখন তো যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে। আর হবে নাই বা কেন, তোমার যা সুন্দর সুন্দর করে সাজায়, আর ক্রিসমাস ভাইবস একটা আলাদাই লাগে না, যে কিছু একটা চলো কোথাও তো একটা যাই, কোথাও তো একটা যাই। সেই হিসেবে সবাই মনে হয় আমার পার্ক স্ট্রিটেই যায় রাত্রেবেলা, আর ওর জন্য ভিড়টা তো বাড়বেই। আর এখানে তো আমরা বাড়িতেই ছিলাম, দেখি অভিকের অফিস শেষ হওয়ার পর যদি কোথাও যাওয়া যায়, ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক কি হয়। এখান থেকে চাকুটাকে বের করি। এনে চাকু নেই, এমনিতে চাকু নেব না আমি। আচ্ছা নেই বাবা, নেই নেই হয়েছে।
কেকটা কি আজকে কাটবি? डिनर के बाद क्या प्लान? 5টা বাজতে চললো, দেখো 4:45 বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেল। সকাল সকাল নাকি কেক কাটতে হয়, ক্রিসমাস কেক। আমাদের বেলা উড়ে গেল। না, সকালে কেক কাটে না, জন্মদিনের কেক কাটে রাত্রিবেলা। জন্মদিনের কেক কাটে, তো ক্রিসমাস কেক কাটছিস, কাট। রাত্রিবেলা কাটে। আও মাম্মি কেক কাটেগা। আও মামি কেক কাটে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। বলতে হয়? আমি জানি না। দেখতে দারুণ মনে হচ্ছে রে। ওয়াও, দারুণ হয়েছে কেকটা। হুম। কেকটা খেয়ে বল কেমন হয়েছে। আগে আমি খাবো। আগে তুই খা। তো খুব দারুণ হচ্ছে। দারুণ হয়েছে? দারুণ হচ্ছে তো। দারুণ হচ্ছে। মা একটুখানি খাও, অল্প একটু খাও মা, একটু খেয়ে অন্তত বলো কেমন হয়েছে। খুব দারুণ। সন্ধ্যের পরেই এখানে আমাদের যে ক্রিসমাস লাইটগুলো ঝোলানো থাকে, এই লাইটগুলো পুরো জ্বালিয়ে দিয়েছি। আর দেখবে অমৃত এসেছিল, দাঁড়াও লাইটটা জ্বালাই দেখাচ্ছি। এই দেখো অমৃত এসেছিল, এখানে যে বেশি বেশি চকলেট ছিল সেগুলোও নিয়ে চলে গেছে একটা একটা করে। আর কি করব, বাচ্চা মানুষ আসছে টুকটুক করে নিয়ে যাচ্ছে, তারপর ওর মা এসে এই 2-4টে মানে একটা রেখেছে আর বাকিগুলো সব দিয়ে গেছে। আজকে রাতে ডিনার দেখো, নুডলস নেওয়া হয়েছে, এর সাথে হচ্ছে মাশরুম আর কর্ন স্যুপ, একদম নিরামিষ ভেজ জিনিস। আরেকটা জিনিস দেখবে, এই দেখো কেকটা কাটতে দেরি ছিল, শেষ হতে দেরি নেই, এইটুকু বাকি রয়েছে। মানে আমরা ওয়েট করছিলাম কেক কাটবে কখন কাটবে ওরকমের জন্য, যেই অভি কেটে দিয়েছে ব্যাস টুকুর 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 করতে করতে ওটা সারা দিন চলেছে কেকটা। আর রাতের ডিনার নিরামিষে একটু ভ্যারাইটি আনার চেষ্টা করেছি, তো স্পেশাল দিন বলে নুডলস আর স্যুপ নিয়েছি। এখন ডিনারটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। রাত্রি এখন 12:30 বাজে, অভিকের অফিস শেষ হতে হতে ওই 11:10-15 হয়ে গেছিল। তো সব কিছু কাজ ফাজ গুছিয়ে নিয়েছি, এখন একটু বললাম নিয়ে বেরোনোর কথা, তো সে রাজি হয়ে গেছে নিয়ে বেরোনোর জন্য। এখন একটু যাচ্ছি বাইরে কোথাও, যদি সেরকম জায়গা দেখি, না বেরোবো না, বাড়ির ড্রেস পরে আছি আর বেরোবো না, একটু লং ড্রাইভ করেই আসি। এই দেখো একটা গাড়ি পুরো টুনি লাইট দিয়ে ক্রিসমাস সাজিয়েছে গাড়িটাতে, মানে রাস্তায় বেরোলে যে কি কি জিনিসপত্র দেখা যায় তার ঠিক ঠিকানা নেই। এখন টাইম হচ্ছে 1:41 আর এখন বাড়ি যাচ্ছি। আর রাস্তায় ঘুরলাম, ভালো লাগলো, ক্রিসমাসের দিনটা রাত্রিটা এনজয় করলাম। আর কি বলবো, এবার ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন ভিডিও দেখছো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা দুজনেই আসছি, টাটা।